আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ ভুনা করব পেঁয়াজের কালি দিয়ে। চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে আমি এখানে জাস্ট জিরা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। জিরা বাটা আর রসুন বাটা একসাথে মিক্স করে 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। আমি ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এই দুইটা উপকরণ দিয়ে আমি রান্না করব, অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো স্বাদ মতো ঝাল দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া তো যে যেভাবে ঝাল খান সে ওই রকমভাবে দিয়ে নেবেন অবশ্যই। তো তারপর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজের কালি দিয়ে দিব, যেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আমার খুবই পছন্দের একটি সবজি পেঁয়াজের কালি। তো এটাকে আমি ফ্রোজেন করি। তো যাই হোক, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। বেশ কিছু পেঁয়াজের কালি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আরেকটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, আর এখানে ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিব। আমি যে মাছগুলো ভেজে রেখেছি বাটা মাছ, সেগুলো আমি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, 5-7 মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি মাছ, বাটা মাছ। তো আমিও খাই না তা না, আমিও খাই। তো কালারটা দেখে একদমই অন্যরকম লাগছে। রান্নাটিও খুবই ভালো হয়েছিল। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটি। আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা মজা হয়েছে, এতটা লোভনীয় হয়েছে। এখনই ভয়েস দিতে দিতে মনে হচ্ছে আবারও একটু খেয়ে নিই। তো যাই হোক, রান্নাটি শেষ হয়ে গিয়েছে কথা বলতে বলতে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।